আমরা গত পর্বে আলোচনা করেছিলাম নেরুদার অসাধারণ জীবন কাহিনী নিয়ে। মানে তার জীবন কাহিনী নিয়ে পড়াশোনা পর্যন্ত আমরা স্থগিত রাখছিলাম যে নেরুদার জন্ম হ্যান-ত্যান, তারপর তার পড়াশোনা নিয়ে। আজ চলেন পড়াশোনা কাহিনী পর্যন্ত স্থগিত ছিল। চলেন আমরা এখন সেখান থেকে শুরু করি যে নেরুদার জীবন কাহিনী কেমন ছিল। আসলে নেরুদা পড়াশোনার ক্ষেত্রে কোনো বাদ বিচার করতো না। তার সামনে যা বই চলে আসতো, সে বিখ্যাত কবি নেরুদা যার কথা বলতেছি, তার সামনে যখন যে বই আসতো সেই বই সে সম্পূর্ণরূপে পড়ে ফেলতো। তেমুখর পরিবেশে সাহিত্য সংস্কৃতি অনুকূল ছিল না। নেরুদার পিতার ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে যেন সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এক অগ্রহী পুরুষ হয়ে ওঠে। মানে নেরুদার পিতার ইচ্ছা ছিল যে তার ছেলে যেন বড় হয়ে একজন বিখ্যাত সাহিত্য শিল্পীতে পরিণত হয়। এটা তার বাবার প্রবল মনের একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল। যার ফলশ্রুতিতেই তার ছেলেরও ইচ্ছা ছিল যে বই বিদ্যা খেতে। তাই ১৬ বছর বয়সে নেরুদাকে পাঠিয়ে দেওয়া হয় সান্তিয়াগোতে। তার বাবা পাঠিয়ে দেয় যে যেন ছেলে একটা সাহিত্যে নিপুণতা অর্জন করে। সেই সময় কিশোর কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নেরুদা। সেই অল্প বয়সে ১৬ বছর বয়সে নিজেকে কিশোর কবি হিসেবে প্রতিষ্ঠা করেন নেরুদা। তার সাহিত্য জীবনে স্থানীয় মেয়েদের স্কুলের প্রধান শিক্ষিকা গ্যাব্রিয়েল মিস্ত্রালের ভূমিকা বিরাট। তার সাহিত্য জীবনে স্থানীয় মেয়েদের স্কুলের প্রধান শিক্ষিকা সেখানে গার্লস স্কুলের একজন প্রধান শিক্ষিকা ছিলেন, নাম ছিলেন গ্যাব্রিয়েল মিস্ত্রালে। তার একটা বিশেষ মানে তার বিশেষ ভূমিকা ছিল তার জীবনে সাহিত্যে ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে। মিস্ত্রাল শুধু চিলির নন, বিশ্ব সাহিত্যের এক শ্রেষ্ঠ মহিলা কবি। তার অসামান্য সৃষ্টির জন্য নোবেল পুরস্কার পান। মিস্ত্রাল ও এই সেই মিস্ত্রাল যে মনে করেন যে নোবেল পেয়েছিল তার সাহিত্যের ক্ষেত্রে। দেখছেন, তার কাছে সে কি সাহিত্য শিখছিল। আসলে তাহলে তার সাহিত্যে উন্নতি না হওয়ার কারণ কি বলেন? যে একটা মানুষের যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তার সঙ্গই ছিল সৎ, তাহলে সে সাকসেস করা খুব স্বাভাবিক। সো সঙ্গটা মানুষের লাইফে সঙ্গটা প্রচন্ড ম্যাটার করে যে আমার লাইফে কে আমার ফ্রেন্ড হবে, কে আমার ফ্রেন্ড হবে না। আপনার যদি বন্ধুই হয় ভালো, তাহলে ইনশাল্লাহ আপনারও ভালো হওয়ার সম্ভাবনা 95%। বাকিটুকু কিছুটা আপনার মনের উপরে ডিপেন্ড করবে আপনি ভালো হবেন কিনা, আপনার ব্যক্তিগত বিষয়। এটাই হলো মূল কাহিনী। তো এই সেই মিসরাল যে চিন্তা করেন যে নোবেল পাইছিল, তার কাছে নেরুদা সাহিত্য শিখে। মিসরাল নেরুদার মধ্যে একজন শ্রেষ্ঠ কবির সম্ভাবনাকে খুঁজে পেয়েছিলেন। চিন্তা করছেন যে আসলে বড় আগ্রহ ছিল, যার ফলে মিসরাল ওর মধ্যে একটা নেরুদার মধ্যে একটা সাহিত্যের বিষয় খুঁজে পায়। তিনি শুধু তাকে উৎসাহিত করেন নাই, নিয়মিত তার কবিতাকে সংশোধন করে দিতেন। যদি নেরুদা কোনো কবিতা লিখতো, মিসরাল সেটা করতো কি, শুধু তাকে উৎসাহ দিত যে আসলে এটা করো, এটাকে উৎসাহ দিত না, বরঞ্চ তাকে করতো যে গাইড দিত যে এখানে তোমার ভুল হচ্ছে, এটা ঠিক করে দিচ্ছি। তাকে সুন্দর মতো এমন ভাবে করে দিত যেন সে প্রপার কাজগুলো করতে পারে। তিনি শুধু তাকে উৎসাহিত করতেন তাই নয়, নিয়মিত তাকে কবি সংগ্রহ করে। দেখছেন কথাটা কত ভালো। 1921 সালে স্কুলের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নেরুদা এলেন সান্তিয়াগোতে, চিলির অন্যতম প্রধান শহর। সান্তিয়াগো আপনারা জানেন চিলির সেই সময় একটা প্রধান শহর ছিল সান্তিয়াগো। চিলির অন্যতম প্রধান শহর, সাহিত্য সংস্কৃতির কেন্দ্রস্থল। তখন ছিল এটা সাহিত্য সংস্কৃতির একটা কেন্দ্রস্থল। এখানে এসে ফরাসি ভাষা শিখতে আরম্ভ করলেন। নেরুদা কি প্রথমে স্প্যানিশ ভাষায় কথা, তার এলাকার ছিল কি ভাষা, স্প্যানিশ। কিন্তু সে সান্তিয়াগোতে এসে কি করলো, স্প্যানিশ ভাষার পাশাপাশি ফরাসি ভাষা শিখতে শুরু করলো। কলেজে ভর্তি হলেন, কিন্তু পড়াশোনার তেমন মন নেই। কলেজে ভর্তি হলেন কিন্তু পড়াশোনায় তার তেমন একটা মন ছিল না সেই সময়। কারণ আসলে কবির মন তো ছটফটায় কখন নিজেকে প্রকাশ করতে পারবো নিজের কবিতা এবং সাহিত্যের মাধ্যমে। এটাই তো কবিকর মূল নীতি।
কেমন জানি একটা ছন্নছাড়া ভাব হয়ে গেল। অল্প দিনের মধ্যেই কয়েকজন তরুণ কবির সাথে পরিচিত হলো। তখন কিছু তরুণ কবি ছিল, তাদের সাথে তার পরিচিত হয়ে গেল। তারপর কবিতা বিভিন্ন পত্র-পত্রিকার প্রকাশিত হতে আরম্ভ হয়েছিল। এ সময় তিনি পিত্র পিতৃ নাম পরিত্যাগ করে পাবলো নেরুদা এই ছদ্মনাম গ্রহণ করে। দেখছেন? নেফতালি রিকার্দো তার নাম ছিল আসল। তারপর সে মানে এই যে তার আসল নাম নেরুদা, এই নামটা তখন কি তার ছদ্মনাম একটা ধারণ করে পাবলো নেরুদা। এই ছদ্মনাম গ্রহণ করে কবি হিসেবে যখন সাহিত্য রসিকতা সৃষ্টি তার প্রতি আকৃষ্ট হচ্ছে, নেরুদার জীবনে এলো এক সুন্দরী তরুণী আলবার্তিনা। ওয়াও! ওই মানুষের লাইফে টার্নিং দেন। আসলে প্রতিটা পুরুষের লাইফে যে নারী একটা কতটা ভূমিকা রাখে আসলে প্রতিটা কবি প্রেমিক পুরুষ ছিলেন। মানে প্রেমিক না হলে আসলে মানে কবি হওয়া যায় না, বিষয়টা এমন। দীর্ঘদিন তার পরিচয় গোপন রেখেছিল নেরুদা। ১ম এ প্রেমের মুকুল বিকশিত হয়নি। ১ম প্রেমটা ওইভাবে ফোটেনি। অল্প দিনের মধ্যে দুজনের সম্পর্ক ভাঙ্গন ধরল। জীবন থেকেই হারিয়ে গেল আলবার্তিনাকে কবি অমর করে রেখেছেন তার অসাধারণ সব প্রেমের কবিতায়। তার সাথে প্রেম হলো না তো কি হয়েছে? তাকে তার কবিতার মধ্যে রাখতে কোনো বারণ নেই। যার ফলে নেরুদা তার প্রেমকে হুম, আ কি ছিল এটা? আলবার্তিনাকে তার নিজের কবিতায় রেখে দেয়। এই কবিতাগুলি নিয়ে ১৯২৪ সালে ২০ বছর বয়সে প্রকাশিত হয়েছিল 20 লাভ পোয়েমস মানে ২০ টা কবিতা সমৃদ্ধ একটা বই। নাম ছিল 20 লাভ পোয়েমস। এর আগে একটি বিশাল কবিতার বই প্রকাশ করেছিলেন টুইলাইট বুক। টুইলাইট বুক মানে যে বইটি তেমন কোনো সাড়া জাগাতে পারেনি। কিন্তু 'কুড়ি প্রেমের কবিতা' বইটি প্রকাশিত হতে ৪ দিকে আলোড়ন পড়ে গেল। প্রচলিত ধারাকে অনুসরণ করলেও এর আঙ্গিক ভাব প্রকাশ নিয়ে এলেন পরিবর্তন। আনন্দ বেদনার উম সুরে মুচ্ছারণাতে এমনভাবে পরিস্ফুট হয়েছে, সহজেই পাঠকদের অন্তরে স্পর্শ করে কবি হিসেবে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। আসলে কবিরা যখন প্রেম কাহিনী লেখে তা অবশ্যই কবিতার মধ্যে এমনভাবে প্রেম কাহিনীগুলো হাইলাইট করে যা আসলে যদি আমি মানে হয়তো সামনে আপনাদের কবিতা পড়ে শোনাবো, চেষ্টা করব পড়ে শোনার জন্য। হ্যাঁ? তো আজকের গল্পটা আপাতত এখানে রাখি। মানে অনেক সময় হয়ে গেছে আপনার বোরিং হয়ে যাবেন। সো নেক্সট পর্বতে ফেলুদার মানে ফেলুদার যে স্টোরিটা প্রেম কাহিনী এখানে আমরা রাখলাম। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যেখানে আমি ফেলুদার গল্পটা আরেকটু বড় করে বলব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।